হ্যালো বন্ধুরা, চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে। চিকেন ভাপা। জানি না আপনারা আগে কখনো শুনেছেন কিনা, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আমার মন থেকে বানানো। এত টেস্টি হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে চিকেন ভাপাটা এত সুন্দর হয়েছে। এখন তো মনে হচ্ছে যে আমি যখনই চিকেন করব তখন এই রেসিপি অনুযায়ী করব। তা চলো আজকে এই ভিডিওটা শুরু করি। প্রথমে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম, তারপরে দিলাম সরিষার তেল। তেলটা যখন একটু গরম হলো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা আমি আদা ফ্রাই করে নিলাম যাতে কাঁচা গন্ধটা না আসে। এবার আমি ওটা ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পরে আমার মিক্সার মেশিনে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মিক্সার মেশিনে অলরেডি আমি আগের থেকে মশলা দিয়েছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা আর ভাইটাল জিনিস হলো পোস্ত। আমার মেন জিনিস মাংসতে আজকে পোস্ত। আর তারপরে সবার শেষে তার মধ্যে হলুদও দিয়ে দিয়েছি। সবার শেষে টক দই দিয়ে একসাথে আমি মিক্সারটা করে নিলাম। তো বন্ধুরা, চিকেন ভাপাটা আজকে আমি ডেস্কিতে করব। ডেস্কিতে প্রথমে একটু সরিষার তেল নিলাম, তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তাতে একটু জল দিয়ে ভালো করে পেস্টটা ধুয়ে আমি দিলাম। আর একটা স্পেশাল, যেটা চুই ঝাল, শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস, ওইটা আমি দিলাম। তারপরে আমি আলু দিয়ে নিলাম, তারপরে লবঙ্গ, এলাচ, ডালচিনি দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে একটু মিশ্রণ করে নিলাম। আবার একটু সরিষার তেল দিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশ্রণ করিয়ে যাতে আমার তলায় না লেগে যায়। আমি ডেস্কিটা গ্যাসে হাই ফ্লেমে দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, এবার আমি দেখতে এলাম যে এটা তলায় লেগে গিয়েছে কিনা। তো দেখলাম না, ঠিকই আছে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, কি বলবো, আমার তো জিভ দিয়ে জল এসে গিয়েছে। ঠিক আছে, তারপরে আমি আবার একটু ঢেকে দিলাম। এইবার আমি নাবিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি আরেকটু ঢেকে দিলাম। তারপরে আমি এবার সার্ভ করব। এবার আমি একটু ভাত নিলাম, নিয়ে মাংসটা একটু নিয়ে সার্ভ করে খেয়ে দেখলাম, কি বলবো, কি টেস্টি। আমি মনে হয় এমন সুস্বাদু চিকেন ভাপা খাইনি কখনো। তো বন্ধুরা, আপনারা একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।